যে শিক্ষার্থীরা দেখো তাহলে এই যেখানে মান আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি দেওয়া আছে ঘন 64 এবং এর স্কোয়ার বি স্কোয়ার মান দেওয়া আছে কি √25 হলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর মান কত? এই যে দেখো এখানে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। কি কাজ করতে পারি দেখো, এখানে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করবো। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ঘন, তাই তো? বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এখানে আমরা কি করতে পারি, ঘন মান তো 1 থাকবে, তাহলে দেখো 64 কত থাকবে 4 এর উপর কিউ গুণন এই যে ঘন এখানে আসে। হ্যাঁ, এই ঘন 3 ক্যান্সেল, 3 ক্যান্সেল, তাহলে কি থাকলো অতএব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4। হ্যাঁ, এখন আবার আমরা কি করতে পারবো, এখান থেকে কি করতে পারি, এখান থেকে দেখো আমরা দেখি কি লেখা যায়, আবার স্কোয়ার সমান সমান √25। এখন তোমরা বলো তো 25-এর বর্গমূল কত? 25-এর বর্গমূল হচ্ছে 5। এই যে 5 এর উপর স্কোয়ার দিলাম। এখন আমরা এখানে আমরা কি করতে পারি দেখো, স্কোয়ার কি হলো ক্যান্সেল, তাহলে অতএব a স্কোয়ার বি স্কোয়ার সমান সমান 5। প্রদত্ত রাশি দেখো, একটা প্রদত্ত রাশি কি লিখবো আমরা, প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এই যে আমার 4 এর বর্গমূল কত, ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার তো আমরা জানি, প্লাস ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, তাহলে কি হলো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিশ্রিত তিনটি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, আরেকটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b, আরেকটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। আমরা এখন কোনটা লিখবো, দেখো মানে আমরা দেখো মানে কি দেওয়া আছে আমাদের, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে। সো আমরা এখন কি লিখবো, এই যে এটা লিখবো, দেখি হ্যাঁ, a বলতে হ্যাঁ এটা লিখলাম হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে কিন্তু কি হবে প্লাস 2, a বলতে a স্কোয়ার, b মানে বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো এটার মান কত, এটার মান হচ্ছে 4 এর উপর কি দিলাম স্কোয়ার প্লাস 2 ইনটু এই যে স্কোয়ার, বি স্কোয়ার মান কত 5, এই 5 দিলাম। তারপর কত হবে 4 এর উপর স্কোয়ার 16 প্লাস 5 ইনটু 2 কত হবে 10 ইকুয়াল টু 26। এটাই আনসার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। তোমরা ভালো করে দেখো, এটা ভালো করে তুমি দেখছো। এই যে দেখো এটা কিন্তু কোনো অনুসিদ্ধান্ত করবে না, x প্লাস 1/x সমান 5, আর এখানে কি আছে লব হর আছে। তার মানে এখান থেকে আমার একটা জিনিস বডি তৈরি করতে হবে, সেটা হচ্ছে এই এখানে হয় x স্কয়ার মাইনাস 6x অথবা x স্কয়ার অথবা x স্কয়ার প্লাস 1 এর মান এখান থেকে বের করে সেই মানটা এখানে সেট আপ করতে হবে। এখন পরীক্ষাতে কি করবে, পরীক্ষাতে এখানে 5 এর জায়গায় তুমি 19 দিতে পারে, এখানে 19 দিতে পারে, কোনো ভয়ের কোনো কারণ নাই। তোমরা জাস্ট এই অঙ্কটাকে শুধু ফলো করো, একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমি কি লিখবো, আমরা লিখবো দেওয়া আছে আমরা কি করবো দেখো, লসাগু কি হবে, নিচে একটা 1 আছে, 1 এবং x এর লসাগু কত x, প্রথমে ভাগ দিলে কি হবে 1 x ভাগ দিলে x x কোণ দিলে কি হবে x স্কয়ার প্লাস আবার x ভাগ দাও কত হবে 1 দিয়ে 1 কোণ দিলে 1 ইকুয়াল টু কত হবে 5। গুণের পর কি করতে হয় কত জানো, সমাধানের নিয়ম, গুণের পর দেখতে হবে যদি সমান চিহ্ন থাকে আর গুণ দিতে হবে। তাহলে 5 এর নিচে কি একটা 1 আছে, তোমরা অনেকে বলতে পারো স্যার 5 x গুণ দিব না, এটা গুণ দিব না, কারণ হচ্ছে আমরা যেটা পাওয়ার বেশি আছে সেটাকে আমরা দিতে হবে, সেই কোণ আগে গুণ দিব, অর্থাৎ 1 দিয়ে এই দুটাকে গুণ দিব, x স্কয়ার প্লাস 1 কে, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 1, তারপরে কিন্তু দেওয়া সমান এই কোণের সঙ্গে গুণ দেওয়া কি হবে 5x। তোমরা দেখতে পাচ্ছ এখানে x স্কয়ার প্লাস 1, এই যে x স্কয়ার এখানে প্লাস 1 আছে, তার মানে এটার মান কত 5x, এখানে আমরা বসাতে পারি। তাহলে আমরা কি লিখবো, প্রদত্ত রাশি কি আছে দেখো, x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 সমান সমান এখানে কি দেবো x
আর নিচে কি লিখবো x স্কয়ার প্লাস 1 সাজিয়ে রাখলাম। হ্যাঁ, এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম -6x। এখন তোমরাই বলো তো এখানে মান কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে মান হচ্ছে 5x। তাহলে আমরা কি করবো? উপরে x নিচে হচ্ছে 5x - 6x। এখন এখানে কি হবে? x আর নিচে কি হবে বলো তো? -6। এখানে ক্যান্সেল হয়ে যাবে x x। তাহলে কি থাকবে? 1। শুধু কি 1? নো, এখানে হবে -1, কারণ এখানে -1 আছে। এটাই তোমাদের হবে আনসার। শিক্ষার্থীরা, এবার আমরা 3 নম্বরটা নিয়ে আলোচনা করবো। দেখো এখানে দেওয়া আছে x = √6 + √5। এখানে চাইছি কি x - 1/x। এই অঙ্কটা তোমাদের সিকিউ দিতে পারে, এমসিকিউ দিতে পারে, সংক্ষিপ্ত আকারে আসতে পারে। তোমরা এইটা ভালো করে খুব সুন্দর করে দেখবে, বারবার করে দেখবে। হ্যাঁ, একটা দেখো আমরা কিভাবে করতেছি। দেওয়া আছে x = √6 + √5। হ্যাঁ, এখানে আমরা বাদে তোমরা তো বেশিরভাগ করে উল্টে দাও, বিপরীত করে। আজকে আমরা বিপরীত করে না করে একটু অন্য নিয়ম করবো। দেখো যদি অঙ্কের মধ্যে এখানে মাইনাস থাকে, কারণ একটা 2 মার্কের অথবা শর্টে আসছে, তখন তোমরা কি করবে? তাড়াতাড়ি অঙ্কটা করতে হবে। তো তখন তোমরা কি করবে? দেখো এখানে মাইনাস থাকলে এখান থেকে ছোট সংখ্যাটা এই পাশে নিয়ে আসবে। যদি প্লাস থাকে তাহলে এখান থেকে বড় সংখ্যাটা নিয়ে আসবে। যেহেতু এখানে মাইনাস আসছে, তাহলে আমরা কি করবো? ছোটকে √5। দেখো √5 এবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কি হলো? মাইনাস কেন হলো তোমরা তো জানো, সমানে ডান পাশ থেকে বাম পাশে আসলে প্লাস থাকলে মাইনাস হয়। এবার আমরা কি করবো? দেখো তো, এবার আমরা উভয় পক্ষে কি করবো? উভয় পক্ষে বর্গ করবো। হ্যাঁ, উভয় পক্ষে বর্গ করে। তারপরে করলে বর্গের সূত্র কি? a - b² - 2ac² b²। তাহলে কি দেখো x² - 2x 2 মানে √5 প্লাস b² মানে √5 এর উপর স্কয়ার। এই সমান কি থাকবে? স্কয়ার রুট ক্যান্সেল 6। এখন আমাদের কি থাকবে বলো তো? x² - 2x √5 প্লাস এখানে স্কয়ার রুট কাটে গেল, কি থাকবে? শুধু 5 সমান 6। এখানে কি থাকবে বলো? কি করতে হবে? এই যে 5, এটা হচ্ছে চলক পরিচিত, এটাকে আমরা কি করবো? সমানের পাশে নিয়ে যাবো। তোমরা জানো প্লাস থেকে কি হয়? মাইনাস হয়। আর এই পাশে যেমন আছে তেমন আমরা রাখবো। ঠিক আছে, আমরা এবার সামনে যাই। বা এখানে দেখো, এখানে তোমাদের x² আছে, x আছে। সবসময় কি প্রশ্ন করতে হয়? কোন উৎপাদকে কমন নিতে হয়। তাহলে আমরা কি কমন নেবো? একটা x। তাহলে একটা x কমন নেবো। কি থাকবে? একটা x থাকবে, x - 2 আর কি থাকবে? √5 কত থাকবে? শুধু 1। লেখা হচ্ছে 6 থেকে 5 গেলে কি হয়? 1 থেকে না। এখন আমরা কি করবো? এই যে কমন নিলাম x, কেন কমন নিলাম? এই কমন নেওয়াটাকে x টাকে আমরা সমানের পাশে পার করে দিব। ঠিক আছে, তাহলে কি হবে? x - √5 সমান 1। আর নিচে কি বলতো? এই নিচে x ভাগ হয়ে গেল। অতএব x এর পাশে পাশে কি হবে? মাইনাস হয়ে গেল। 1/x = 2√5। তোমাদের আনসার। হ্যাঁ, যাই হোক শিক্ষার্থীরা, বিপদ আসলো, তোমার জন্য একটু সময় বেশি নিলাম। তো আজকে এই পর্যন্ত। যাওয়ার আগে একটা অঙ্ক লিখতে যাবো। এই অঙ্কটাই দেখো, a সমান √3 প্লাস √2 হলে এবার আমি এখানে প্লাস দিলাম। এটা সমান কত? এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে অবশ্যই। প্র্যাকটিস করার জন্য তোমরা সুন্দর করে বুঝতে পারো, তাহলে এটাও তোমরা করতে পারবে। আমার কথাগুলো যদি ভালো করে শুনে থাকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরে আবার দেখা হবে।